কোরবানিদের গরু কিনতে গেলে একটা মায়া কাজ করে। উঠতে কষ্ট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা গরু কিনতে যাচ্ছি, বাট মন আমাদের ভালো নাই। কারণ হচ্ছে আব্বু অসুস্থ থাকার কারণে উনি আমাদের সাথে যেতে পারতেছে না। সেজন্য ছোট আব্বু আর বড় ভাইয়ের সাথে হচ্ছে আমাদের এই যাত্রা। আমরা চলে গেলাম আমাদের ভাইয়ের ফার্মে, যার নাম হচ্ছে আরাফাত খান। পাঠানবাড়িতে ওনার হচ্ছে গরুর ফার্মটা দেওয়া হয়েছে। আর সেখানে যাওয়ার সাথে সাথে এতগুলা গরু দেখে আমাদের মনটা ভালো হয়ে গেল, যদিও এই পাছাগুলা দেখে একটু বেশি ভালো লাগলো। প্রথমে আমাদের জন্য অনেকগুলো গরু উনি হচ্ছে শো করতেছিল, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। গরুর প্রতিটাই হচ্ছে সুন্দর এবং আল্লাহর দিকে তাকিয়ে আমরা কিন্তু গরু হচ্ছে কোরবানি দিই। সেই ক্ষেত্রে প্রত্যেকটা গরু আমাদের জন্য খুবই আকর্ষণীয়। বাট এমন এমন গরু এত আরামে থাকে, নিজেরই হচ্ছে যে কেমন একটা লোভ লাগে যে ভাই আপনারা এভাবে কেমনে থাকেন। তো হঠাৎ করে একটা গরু আমাদের সামনে আসলো, আমাকে ডিঙায় দেওয়ার চেষ্টা করলো। বাট এই গরুটা আমার বেশি ভালো লাগছে, যেটা হাতে ডান পাশে। আমরা সেটাই নেওয়ার জন্য হচ্ছে কথাবার্তা বলতেছি। আর আশেপাশে মানুষজন এমনভাবে ড্যাবড্যাবাই ছিল যে আমরা কোনো অপরাধ করছি। আচ্ছা, পরে দিয়ে হচ্ছে আমি গরু দেখতেছিলাম, ভালো তালো বাঁচতেছিলাম এবং তাদের সাথে কুশল বিনিময় করতেই আমাকে ডিঙিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা দিল। বাট গরুগুলা খুবই ভালো ছিল। এরপরে আমরা আমাদের গরুটা দেখতেছিলাম আর কথা বলতেছিলাম আরাফাত ভাইয়ের সাথে। আমি কাস্টমার মূল্যতেই পাই, আমার অধিকার আছে। তো দুষ্টামির এক পর্যায়ে এই গরুটা আমার মন কেড়ে নিছে। নাম হচ্ছে আলাল, আরটা হচ্ছে দুলাল। তো দুইটা গরু হচ্ছে ভাই আমাদেরকে দেখানোর জন্য নিয়ে আসতেছিল। এই দুইটা হচ্ছে ওনার ফার্মের মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে দুইটা, এই যেগুলো নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়তেছিল। সো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবার কেনাকাটা শেষ পর্যায়ে, হয়তো প্রস্তুতি অনেক অনেক বেশি। তো আপনারা ভালো থাকবেন এবং কোরবানি ঈদের শুভেচ্ছা সবাইকে। অগ্রিম ঈদ মোবারক।